হাই, আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি 2026-এর চমৎকার একটি চাইনিজ রোমান্টিক ড্রামার নাম হাফ অ্যাওয়াক। শিওয়ান নামের অসহায় একটা মেয়ে গত 5 বছর ধরে এমন একজনের কাছে বন্দী হয়ে আছে যে তাকে তার নিজের স্বার্থে আর বিজনেস ডিল ফাইনাল করার জন্য বিভিন্ন খারাপ লোকের সামনে টোপ হিসেবে ব্যবহার করে। শিওয়ান লজ্জায় ছোট পোশাক পরতে না চাইলে উল্টো ধ্যাম করে শিওয়ানের জামাটা টেনে আরও ছিঁড়ে দেয় ও বলে, বেশি নাটক করো না, তুমি জানো ওই লোকগুলো কি পছন্দ করে, আর ডিল পেতে হলে তোমাকে ঠিক তেমনই হতে হবে। আর এই সব কিছুর পেছনে রয়েছে তার এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশা। কি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? ঠিক এমনই একটা মাথা নষ্ট করা কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটা। তো চলুন আর দেরি না করে ড্রামার কিছু সিন দেখে নিয়ে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা সিংওয়ান নামের একটা অসহায় মেয়েকে দেখতে পাই। সে আক্ষেপ করে বলে, গত 5 বছর ধরে আমি এমন একটা খাঁচায় বন্দি রয়েছি যে খাঁচা থেকে বেরোনোর রাস্তা আমি জানি, কিন্তু কিছুতেই বেরোতে পারছি না। তো সিংওয়ান রেডি হয়ে এসে বলে, গুসাও আমি এসেছি। তখন আমরা গুসাওকে দেখতে পাই। গত 5 বছর ধরে সিংওয়ান এই গুসাওয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে, তবে সেটা অ্যাসিস্ট্যান্ট কম, বন্দী হিসেবেই বেশি। মানে গুসাও যখন যা বলে সিংওয়ানকে চুপচাপ সেটাই মেনে চলতে হয়। গুসাও আসলে বিভিন্ন বিজনেস ডিল ফাইনাল করার জন্য সিংওয়ানের রূপকে ব্যবহার করে। লোকগুলো এতটাই খারাপ যে সিংওয়ানকে খুব বাজেভাবে টাচ করে, কিন্তু এগুলো সব জানার পরেও গুসাওয়ের কিচ্ছু যায় আসে না। কিন্তু কেন, সেটা সামনে গেলে জানতে পারবেন। তো গুসাও সিংওয়ানকে বাধ্য করে ছোট একটা জামা পরতে। সিংওয়ানের অস্বস্তি হলে গুসাও কাছে এসে ধ্যাম করে সিংওয়ানের জামা টেনে টুনে আরো ছোট করে দেয়। সিংওয়ান অবাক হয়ে বলে, এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? গুসাও বলে, তুমি তো জানো ওই লোকেরা কি পছন্দ করে, আর তোমাকে তো ঠিক তেমনই হয়ে যেতে হবে। মনে রেখো, ওদের সামনে মিষ্টি করে কথা বলবে আর ভালো আচরণ করবে। প্রত্যেকটা বিজনেস ডিল পাওয়ার জন্য তুমি হচ্ছে আমার সব থেকে বড় হাতিয়ার, আর এগুলো তোমাকে নতুন করে বলার কিছু নেই। তো আমরা বুঝতে পারি গুসাও এভাবেই প্রতিনিয়ত সিংওয়ানের উপর মানসিক অত্যাচার করে। তো সিংওয়ান অসহায় স্বরে বলে, গত 5 বছর ধরে তুমি আমাকে এভাবে আটকে রেখেছ, আমি কি জানতে পারি আমি কবে মুক্তি পাবো? গুসাও বলে, তুমি আমার সাথে যে অন্যায়টা করেছিলে তার কাছে তো এই শাস্তি কিছুই নয়, তবে এটা মনে রেখো, আমার হাত থেকে তোমার নিস্তার এত সহজে হবে না। তখনই সিংওয়ান সেখানে রাখা একটা বক্স খোলে আর দেখতে পাই ভেতরে খুব সুন্দর একটা হোয়াইট ড্রেস রয়েছে। সিংওয়ান খুশি হয়ে বলে, এটা কি আমার জন্য? কিন্তু এই গেল। গুসাও ধ্যাম করে ওটা কেড়ে নিয়ে বলে, তুমি ভাবলে কি করে এটা তোমার জন্য আনবো? তোমাকে এইসব সুন্দর রঙে মানায় না, এটা আমি তোমার বোন শশীর জন্য এনেছি। সিংওয়ান রেগে গিয়ে বলে, আমার বোনের থেকে দূরে থাকো। গুসাও বলে, আমি কার থেকে দূরে থাকবো সেটা তুমি বলে দেবে না। এই বলে গুসাও সে একটা ভাব নিয়ে ওখান থেকে চলে যায়। আর সিংওয়ান মনে মনে ভাবে, এতগুলো বছর ধরে আমি সমস্ত কিছু সহ্য করেছি কেবল আমার বোনের জন্য, তবে গুসাও তোমার উপর আমি প্রতিশোধ নেবই। সে কাঠ হয়ে সিংওয়ানের কাছে আসতে দেখি সে একটা ক্লাবে এসেছে। সেখানে একজন বিজনেসম্যান রয়েছে। সিংওয়ানকে এই মালটাকে পটাতে হবে যাতে সে গুসাওয়ের সাথে বিজনেস ডিল করে। তো লোকটাকে পটাতে সিংওয়ান বাধ্য হয়ে ছোট কাপড় পরে লোকটার সাথে ড্রিঙ্ক করতে বসে, কিন্তু লোকটা সিংওয়ানের শরীরে টাচ করতে ধরলে সিংওয়ান আটকায়। একটু পর লোকটি আবারও বাজেভাবে সিংওয়ানের হাত ধরলে সিংওয়ান আবারও বাধা দেয়। ব্যাস, লোকটা এবার রেগে আগুন হয়ে যায় আর সিংওয়ানের সাথে আরও বাজে ব্যবহার করতে শুরু করে। ওদিকে গুসাওকে দেখা যায় সে চলে এসেছে সিংওয়ানের ছোট বোন শশীর কাছে। গুসাও সেই হোয়াইট ড্রেসটা শশীকে গিফট করে। এত সুন্দর ড্রেস পেয়ে শশী খুশি হয়, মানে বুঝতে পারছেন গুসাও শশীকে ভীষণ পছন্দ করে। তো এই সময় গুসাওয়ের কাছে ফোন আসে যে সিংওয়ান নাকি সুইসাইড করার চেষ্টা করেছে। এই রে কাম সারছে। গুসাও সাথে সাথে বলে ওঠে, মনে রেখো ও যেন কোনোভাবেই মরতে না পারে। এটা শশী শুনে অবাক হয়। গুসাও শশীকে জরুরি একটা কাজের কথা বলে ওখানে নেমে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। গুসাও গাড়ি চালাতে চালাতে বলে, তুমি ভাবলে কি করে সিংওয়ান এত সহজে আমি তোমাকে মরতে দেব? তো সেখান থেকে গুসাও সিংওয়ানের কাছে আসে
আসলে ওই লোকটা সিংওয়ানের সাথে অসভ্যতামি করছিল দেখে সিংওয়ান বাঁচতে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গুসাওয়ের লোকেরা সেটা দেখতে পেয়ে সিংওয়ানকে বাঁচিয়ে নেয়। তবে এসব করতে গিয়ে সিংওয়ানের হাতে বেশ চোট লেগেছে। গুসাও সিংওয়ানকে টেনে নিজের অনেক কাছে নিয়ে আসে আর বলে, এতগুলো বছর ধরে তুমি এত লোকের সাথে এসব করেছ, তোমার কি এখনো এসবের কোনো অভ্যাস হয়নি? সিংওয়ান বলে, তুমি মেয়েদেরকে কেবল ভোগ করার বস্তু মনে করো, কিন্তু আমি অমন নই। গুসাও বলে, তোমার বোনকে আমি এত ভালো রেখেছি, তার জন্য তোমার আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত। সিংওয়ান বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার বোনের থেকে দূরে থাকো। তুমি কি করে বুঝবে ফ্যামিলি মানে কি? তোমার তো ফ্যামিলি বলতে কিচ্ছু নেই, তুমি কাউকে মন থেকে ভালোবাসতেও পারবে না, আর না তোমাকে কেউ ভালোবাসবে। কথাগুলো শুনে গুসাও রেগে মেগে পুরো আগুন হয়ে যায়। সে চিল্লিয়ে বলে ওঠে, তোমার পুরো পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি আমাকে বাধ্য করো না আরো বেশি খারাপ রূপ ধারণ করতে। তোমাকে আমি এত সহজে মরতে দেব না, কারণ তোমাকে আমি তিলে তিলে মারবো। ঠিক তখনই কাজের মেয়ে সেখানে ঘর পরিষ্কার করতে চলে আসে। তাকে দেখে গুসাও সিংওয়ানকে ছেড়ে দিয়ে সেই একটা ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটি সিংওয়ানকে বলে, আমি খুব ভালো করেই জানি যে গুসাও তোমাকে একদম সহ্য করতে পারে না, তবে আমি এটা বলতে পারবো গুসাওকে তুমি কিভাবে খুব সহজেই ম্যানেজ করতে পারবে। কি ভাবছেন মেয়েটি কিভাবে সাহায্য করবে? সেটা পরেই জানতে পারবেন। সিন কাট হয়ে পরের দিন আসলে আমরা গুসাওয়ের আরেক অ্যাসিস্ট্যান্ট মুজিকে দেখতে পাই। এই মুজি হলো গুসাওয়ের ডান হাত। গুসাও যখন যা অর্ডার করে মুজি সেটা অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু মুজি এটাও খুব ভালো করে জানে যে গুসাও সিংওয়ানকে একদমই সহ্য করতে পারে না, আর সেই জন্যই সিংওয়ানের উপর এত এত টর্চার করে। তবে এই টর্চারগুলো দেখে মুজিরও একটু খারাপ লাগে। তো সেই সিনগুলো একটু দেখুন, আর ততক্ষণে আমি একটা কাজ সেরে নিই। আজকে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেটার প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন, আর আয় করুন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস একদম ফ্রি। আমার কমেন্টে থাকা সাইটে গিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরেই ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রচার কোড পাগলি EXP দিন, আর তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পান। এছাড়াও চলছে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন। জিতে নিতে পারেন iPhone 17 Pro Max, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক সহ আরও অনেক কিছু। তো সিংওয়ানের উপর গুসাওয়ের এত রাগ কেন? চলুন এই রহস্যের জট খুলতে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঠিক 5 বছর আগে ফিরে যাই। সিন ফ্ল্যাশব্যাকে আসলে দেখি সেদিন সিংওয়ান স্কুল কমপ্লিট করে তার রেজাল্ট মাকে দেখানোর জন্য খুশিতে বাড়ি নিয়ে এসেছিল, কিন্তু তখনই গুসাও তার গুন্ডা বাহিনী নিয়ে সোজা তাদের বাড়িতে হামলা করে বসে। গুন্ডাদের থেকে বাঁচার জন্য সিংওয়ান হাতে একটা ছুরি নিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে, আর ঠিক সেই সময়ই সেখানে এন্ট্রি হয় গুসাওয়ের। সে এসেই ধ্যাম করে সিংওয়ানের হাত থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার লেটারটা কেড়ে নেয়, যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সিংওয়ানের এত স্বপ্ন। গুসাও রেগে মেগে বলে, তোমার বাবা আমার থেকে 100 কোটি টাকা ধার নিয়েছিল আর সেটা আমাকে ফেরত দেয়নি, তাই আজ থেকে তোমাদের যাবতীয় সমস্ত কিছু আমার। এটা শুনে সিংওয়ান তো রীতিমতো শক খায়। গুসাও বলে, আর সেই ঋণ এখন তুমি আমার কাছে থেকে শোধ করবে। সিংওয়ান এটা কোনোভাবে মেনে নিতে পারে না, তাই সে তাড়াহুড়ো করে পুলিশকে কল করতে যায়। কিন্তু গুসাও বলে ওঠে, তোমার ছোট বোন শশী মিডল স্কুলে পড়ে, তাই না? তুমি কি চাও আমি তোমার ছোট বোনকে আজকেই? এটা শুনতেই সিংওয়ান তো ভয়ে শেষ। সে আর পুলিশকে কল করার সাহস পায় না। সিংওয়ান অসহায়ের মতো বলে, প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করো না। তখন গুসাও সিংওয়ানের চোখের সামনেই তার স্বপ্নের ইউনিভার্সিটির লেটারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়, আর সিংওয়ানের জীবনের সমস্ত স্বপ্ন সেদিনই শেষ হয়ে যায়। সিন বর্তমানে ফিরে
দিনের পর থেকে গুসাওয়ের মনে সিংওয়ানের উপর পাহাড় সমান রাগ আর ক্ষোভ জমে আছে। তো মশাই এখন বুঝতে পারলেন তো গুসাওয়ের এত রাগের আসল কারণটা কি? সিংওয়ান আজকে মিস্টার শু নামের একটা লোকের সাথে ডিনার করতে গেছে। উদ্দেশ্য হলো গুসাওয়ের একটা বিজনেস ডিল ফাইনাল করতে হবে। লোকটা তখন সিংওয়ানের হাতটা ধরে বসে, আর ঠিক তখনই সিংওয়ানের মনে পড়ে বাসায় সেই কাজের মেয়েটার কথা। সেই মেয়েটি সিংওয়ানকে বুদ্ধি দিয়ে বলেছিল, সবার সামনে তুমি ভালো সাজার ভান করবে, তাদের প্রতি তোমার মনের ভেতর কতটা রাগ জমে আছে সেটা কাউকে বুঝতে দিবে না, তাহলেই দেখবে নিজের কাজগুলো করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এর আগে সিংওয়ান এইসব বাজে লোকগুলোর ছোঁয়া একদমই নিতে পারছিল না, কিন্তু আজকে সে এই ছোঁয়াগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করতে থাকে। আর সিসিটিভির ফুটেজে গুসাও এসব দেখতেছে। মিস্টার শু যখনই সিংওয়ানকে কিস করতে আসে তখন সিংওয়ানের হঠাৎ উকি আসে ও বাহিরে চলে যায়। আর সিসিটিভি ফুটেজে গুসাও এসব দেখে লোকটার উপর মনে মনে একটু রেগে যায় যে বেটা এত ক্যারেক্টারলেস। এরপর সিংওয়ান ওখান থেকে উঠে সোজা পাশের রুমে গুসাওয়ের কাছে আসে, এসে বলে, গুসাও, আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। এটা শুনে তখন রুম থেকে সবাই বেরিয়ে যায়। সিংওয়ান বলে, ওই লোকটা আমার সাথে শুতে চাইছে, আর এটা আমি কিছুতেই করতে পারবো না। গুসাও তাচ্ছিল্য করে বলে, ও তো তুমি নিজেকে খুব পবিত্র কোনো মেয়ে মনে করছো? এবার সিংওয়ান নিজে প্রথমবারের মতো গুসাওকে নিজের অনেকটা কাছে টেনে আনে আর বলে, ঠিক আছে, আমি তোমার কথা মতো মিস্টার শুয়ের সাথে আজকে রাতটা কাটাচ্ছি, কিন্তু তুমি সহ্য করতে পারবে তো? এই কথাটা বলে সিংওয়ান ওখান থেকে চলে যায়। এরপর সিংওয়ান নিজেকে এমনভাবে তৈরি করে যে মিস্টার শুয়ের সাথে ওকে রোমান্স করতেই হবে, কেবল গুসাওকে এটা দেখানোর জন্য যে গুসাওয়ের জন্য সিংওয়ান সমস্ত কিছু করতে পারে। সিন কাট হলে দেখি সিংওয়ান সত্যি সত্যি মিস্টার শু যে রুমে রয়েছে সেখানে চলে আসে, আর সিসিটিভি ক্যামেরায় গুসাও এটা দেখে রীতিমতো শক। সিংওয়ান তখন ওই রুমে থাকা সিসিটিভি ক্যামেরাটা ধ্যাম করে বন্ধ করে দেয়, যাতে গুসাও দেখতে না পারে যে সিংওয়ানের সাথে ভেতরে কি হচ্ছে। লে পাগলা, ঠেলা সামলা। গুসাও পাগল হয়ে তাকে আটকাতে যাবে, কিন্তু তখন মুজি এসে বাধা দেয়। সে বলে, গত 6 মাস ধরে আমরা মিস্টার শুকে পড়ানোর চেষ্টা করছি এই বিজনেস ডিলটা পাওয়ার জন্য, এখন গেলে তো সবকিছু ভেস্তে যাবে। ওদিকে রুমে মিস্টার শু তখন সিংওয়ানের সাথে ইন্টিমেট হওয়ার জন্য তৈরি হচ্ছে। শেষমেশ গুসাও এটা সহ্য করতে না পেরে চলে আসে। ও এসেই মিস্টার শুকে ইচ্ছা মতো ভীষণ জোরে মারতে থাকে। গুসাও তো রাগের মাথায় ভুলেই গেছে যে এই মিস্টার শুকে সে গত 6 মাস ধরে পড়ানোর চেষ্টা করছে বিজনেস ডিলটা পাওয়ার জন্য। মুজি তাড়াতাড়ি এসে গুসাওকে থামায়, না হলে গুসাও হয়তো একে মেরে ফেলবে। আর আজ এই ঘটনার পর সিংওয়ান 100% কনফার্ম হয় যে গুসাওয়ের তার প্রতি ভালোবাসা অবশ্যই আছে। গুসাও বেরিয়ে আসলে সিংওয়ানও গুসাওয়ের পেছনে আসে আর জিজ্ঞাসা করে, গুসাও, তুমি আমার জন্য অনেক ভাবো তাই না? গুসাও সে একটা ভাব নিয়ে বলে, আমি শুধু আমার জন্য কোনো মেয়ের খারাপ কিছু হোক সেটা চাই না। সিংওয়ান বলে, তাহলে আজকে তুমি আমাকে বাঁচাতে আসলে কেন? গুসাও বলে, তুমি অনেক বেশি ভেবে ফেলেছ, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি ঠিক একই কাজ করতাম। পরের বার থেকে নিজেকে সামলে রেখো, না হলে প্রত্যেকবার আমি তোমাকে বাঁচাতে আসবো না। সিংওয়ান অসহায় হয়ে বলে, গুসাও, তুমি আমাকে এতটা ঘৃণা করো কেন? এটা শুনতেই গুসাওয়ের মনে পড়ে যায় সেই অতীতের কথা। সিংওয়ানের জন্যই তাকে পুলিশের লকআপে যেতে হয়েছিল। তবে গুসাও বুঝতে পারে সিংওয়ানের আসলে সেদিনের কথা কিছুই মনে নেই। তাই গুসাও সিংওয়ানের সাথে আর একটা কথাও না বলে গাড়ি নিয়ে চলে যায়। ঠিক তখনই সিংওয়ানের বন্ধু চিয়াও আসে ও সিংওয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি চাই না তোর মতো এত ভালো বন্ধুকে আবারও হারাতে। সিংওয়ান মুচকি হেসে বলে, আর আমিও চাই না। তবে তুই চিন্তা করিস না, এখন থেকে আর গুসাওয়ের প্ল্যানে নয়, বরং আমার প্ল্যানে সবকিছু চলবে। এদিকে তখন গুসাওকে দেখি তার চোখে মুখে কেন জানি অদ্ভুত এক ছটফটানি। আসলে গুসাও মনে মনে সিংওয়ানকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার উপর আবার মারাত্মক রাগও আছে। তো পরের দিন সকাল হতেই সিংওয়ান কেন জানি লাগেজ গুছিয়ে নিয়ে গুসাওয়ের বাড়িতে আসে এবং গুসাওকে বলে, আমি এখন থেকে সবসময় তোমার সাথে থাকতে চাই। এমন কথা শুনে গুসাও তো রীতিমতো থ মেরে যায়। সিংওয়ান বলে, আমি ঠিক করেছি গত 5 বছর ধরে যখন তোমার হয়ে কাজ করছি তখন সারাটা জীবনই তোমার সাথেই থাকবো, আর আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করব। গুসাও তখন সত্যি কথাটা জানার জন্য সিংওয়ানের একদম কাছে এসে বলে, সত্যি করে বলো তো, তুমি আসলে কি গেম খেলার চেষ্টা করছো? সিংওয়ান বলে, আমি কোনো গেম খেলছি না। কালকে রাতের পর আমি রিয়েলাইজ করেছি যে এসব আমার আর ভালো লাগছে না। তুমি যা বলবে আমি সেটাই করব, কিন্তু প্লিজ তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো। গুসাও বলে, ঠিক আছে, তাহলে এগুলোর জন্যও তৈরি থাকো। এই বলে গুসাও সিংওয়ানকে জোর করে কিস করতে থাকে, কিন্তু এই কিস সিংওয়ানের একদমই ভালো লাগে না, কারণ সিংওয়ান তো গুসাওকে 2 চোখে সহ্যই করতে পারে না। এরপর গুসাওকে বলে, আমি জানি তুমি আমাকে একদম পছন্দ করো না, তুমি আমার বোন শশীকে পছন্দ করো। গুসাও রেগে মেগে বলে, তোমার বাবা আমার পরিবারের সাথে যা করেছিল আর তুমি যা করেছিলে সেটা আমি কোনোদিনও ভুলবো না, কিন্তু আমার কাজে তো তোমার সাহায্য লাগবেই। এই বলে গুসাও কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়।
তো সিংওয়ান ঠিক করে যে সে এখন থেকে এখানেই থাকবে। সিন কাট হলে দেখি গুশাও যখন শাওয়ার নিচ্ছিল তখন তার সিংওয়ানকে কিস করার কথাটা মনে পড়ে যায় আর সে কি যেন ভাবতে থাকে। তো পরের দিন সিংওয়ান অফিসের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই ঢুকতে পারছিল না, কারণ অফিসের পার্সোনাল ওয়েবসাইটে ঢোকার কোনো পারমিশনই তার কাছে নেই। ঠিক তখনই সেই কাজের মেয়ে এসে সিংওয়ানকে এমন কিছু মাস্টার আইডিয়া দেয় যাতে সিংওয়ান খুব সহজেই গুশাওয়ের মন জিততে পারে। সিংওয়ান অবাক হয়ে বলে, গুশাওয়ের উপর তোমার এত রাগ কেন? আর তুমি কেনই বা চাইছো যে আমি গুশাওয়ের মন জিতি? কাজের মেয়ে বলে, সেটা তোমার না জানলেও চলবে। তুমি যখন এখন থেকে এখানেই থাকছো, সো আমি তোমাকে আরও অনেক মাস্টার আইডিয়া দিতে পারবো। সিংওয়ান বলে, কিন্তু তুমি আমাকে কেন হেল্প করতে চাইছো? কাজের মেয়ে বলে, সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। পরের দিন সিন চলে আসে একটা কলেজে। সিংওয়ানের এই কলেজে পড়ারই স্বপ্ন ছিল, যেটা গুশাওয়ের জন্য পূরণ হয়নি। তখনই ইনান নামের একটা ছেলে ওখানে চলে আসে। এই ইনান হলো এই কলেজের স্পোর্টস টিমের ক্যাপ্টেন। সিংওয়ান ওকে বলে, আমি গু কোম্পানির গুশাওয়ের অ্যাসিস্ট্যান্ট, তোমার সাথে কথা বলতে এসেছি। ইনান তো খুব অবাক হয়ে যায়। আসল কাহিনী হলো সিংওয়ান ইনানকে ব্যবহার করতে চায় যাতে ইনান এমপ্লয়ি হয়ে গু গ্রুপে ঢোকে, আর সেখানে গিয়ে ফিনান্সিয়াল সমস্ত সিক্রেট যেন সে সিংওয়ানকে জানায়। এটা শুনে ইনান বলে, আমি তোমাকে কেন হেল্প করব? সিংওয়ান টাকার লোভ দেখিয়ে বলে, তোমার যদি অনেক টাকা লাগে তাহলে সেটা আমি দিতে পারি। ইনান বলে, তুমি আমাকে এখনও চিনতে পারোনি, আমি তো তোমার বান্ধবী চিয়াহুর ছোট ভাই। আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সিংওয়ান তখন মনে মনে ভাবে, না, ইনানকে আমার এই মাস্টার প্ল্যানের মাঝে ঢোকানো মনে হয় উচিত হবে না। ইনান বলে, তুমি কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো? তুমি আমাকে যেটা করতে বলছিলে আমি সেটা করতে পারবো। ঠিক সেই সময়ই এক লোক চুপি চুপি এদের দুজনের ছবি তুলে নেয়। সিংওয়ান কিছু না বলে তখন ওখান থেকে চলে যায়। সিন কাট হলে দেখি ছবিটা আসলে মুজি তুলেছে, আর তুলে এনেই সোজা গুশাওকে দেখায়। তো মুজি গুশাওকে ছবিটা দেখিয়ে বলে, আমার তো মনে হয় সিংওয়ানের চরিত্রের সমস্যা আছে। সে তার চেয়ে বয়সের ছোট ছেলেদের সাথে এইভাবে আড়ালে দেখা করছে কেন? তোমার কি একটু সন্দেহ হচ্ছে না? কিন্তু গুশাও এসব কথাই পাত্তাই দেয় না। সে বলে, আমার মনে হয় না কলেজে পড়া একটা বাচ্চা ছেলের সাথে সিংওয়ান কিছু করবে। মুজি আরও কিছু বলতে নিলেও গুশাও তাকে থামিয়ে দেয়। ঠিক এমন সময় সেখানে সিংওয়ানের ছোট বোন শশী চলে আসে। সে এসে গুশাওকে বলে, আমি কলেজ শেষ করে চলে এসেছি, আজকে রাতে তোমার সাথেই ডিনার করব। কিন্তু তখনই শশীর চোখ আটকে যায় টেবিলে থাকা সেই ছবিটার দিকে। সে অবাক হয়ে বলে, আরে আমার দিদি এর সাথে কি করছে? আমরা তো ছোটবেলায় একসাথে স্কুলে খেলা করতাম। এটা শুনে গুশাও তো রীতিমতো শখ। সে বলে, তার মানে তুমিও ইনানকে চেনো? শশী বলে, হ্যাঁ, ও আর আমি তো একই ক্লাসেই পড়াশোনা করি। লাউটাল্লা। এবার গুশাও ইনানকে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। সিন পরের দিনে আসলে দেখি সিংওয়ান বসে বসে ভাবতেছে যে সে কি ইনানের সাহায্য নেবে নাকি নেবে না। ঠিক সেই সময় হঠাৎ গুশাও সেখানে চলে আসলে সিংওয়ান তো ভয়ে কেঁপে ওঠে। এই রে, কাম সারছে। গুশাও সন্দেহ নিয়ে বলে, কি এত ভাবছো তুমি? সিংওয়ান পরিস্থিতি সামাল দিতে উল্টো গুশাওকে সিডিউস করার চেষ্টা করে আর বলে, আমি তো তোমাকে নিয়েই ভাবছি, তুমি কখন বাড়িতে আসবে আমি সেটাই ভাবছিলাম। কিন্তু গুশাও তো আর বোকা না। সে বলে, তোমার হঠাৎ করে এই পরিবর্তনটা আমার ভালো লাগছে ঠিকই, কিন্তু এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আর সেটাও আমি জানি। সিংওয়ান তখন ভোলা সাজের অ্যাক্টিং করে বলে, তোমার কিছু করার সাধ্য কি আমার আছে? যদি থাকতোই তাহলে আমি এত বছর ধরে তোমার কাছে পড়ে রয়েছি কেন? গুশাও রেগে মেগে বলে, তুমি আমায় মিথ্যে বলছো। ব্যাস, এরপরই আসল ধামাকা। গুশাওয়ের গুন্ডারা ধ্যাম করে ইনানকে সেখানে তুলে নিয়ে আসে। ইনানকে এরকম বিপদের মধ্যে দেখে সিংওয়ান তো পুরো থ মেরে যায়, কারণ সে কখনোই চায়নি ইনানকে কোনো বিপদে ফেলতে। ইনান সিংওয়ানকে দেখে বলে ওঠে, আমি বুঝতে পেরেছি তুমি আসলেই বিপদের মধ্যে আছো, তুমি আমার সাথে চলে এসো সিংওয়ান। এটা শুনে গুশাও সিংওয়ানকে একদম নিজের কাছে টেনে নেয় আর ইনানকে ধমক দিয়ে বলে, এই যে বাচ্চা ছেলে, নিজের পড়াশোনায় মন দাও, সিংওয়ানের পেছনে ঘোরার চেষ্টা করো না। এরপর গুশাও চুপি চুপি সিংওয়ানের কানে কানে বলে, যদি এই ছেলেটার কোনো ক্ষতি না চাও তাহলে ওকে এখান থেকে চুপচাপ সরে যেতে বলো। কি আর করার, ইনানকে বাঁচাতে সিংওয়ান বাধ্য হয়ে রুক্ষ স্বরে ইনানকে বলে, ইনান, আমি তোমাকে জাস্ট ইউজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি আসলেই আমার কোনো কাজের নও। এই কথা শুনে ইনান তো রীতিমতো শখ। সে আর কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। ইনান চলে গেলে গুশাও শয়তানি হাসি দিয়ে বলে, এটাই তোমার বেস্ট ফ্রেন্ডের ভাই তাই না? ওকে একটু সাবধানে থাকতে বলো। তখন সিংওয়ান পরিস্থিতি ঠান্ডা করতে গুশাওয়ের অনেক কাছে চলে আসে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার শরীর মন সব শুধু তোমার। তুমি ভাবলে কি করে যে আমি ওই ছোট্ট একটা বাচ্চা ছেলেটার সাথে কি করতে যাব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু গুশাও কোনো সারা শব্দ না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। কি ভাবছেন, গুশাও কি সত্যিই সিংওয়ানকে বিশ্বাস করলো, নাকি ভিতরে ভিতরে আরো ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান সাজাচ্ছে? আসল খেলা তো সবই শুরু, দেখতে থাকেন কেমন। সিন কাট হলে দেখি সেদিন রাতে গুশাও যখন বাড়িতে ছিল না তখন সিংওয়ান চুপি চুপি গুশাওয়ের অফিসের রুমে ঢুকে পড়ে ও গুশাওয়ের অফিসিয়াল ল্যাপটপ অন করে পাসওয়ার্ড দিয়ে সেটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই সঠিক পাসওয়ার্ড মিলাতে পারছে না।
ওদিকে সিংহনকে পাহারা দেওয়ার জন্য বাড়ির বাহিরে চিয়াও আছে, কিন্তু তখনই ঘটে এক বিপত্তি। হঠাৎ করে গুসাও বাড়িতে চলে আসে। গুসাওকে ঢুকতে দেখে চিয়াও সাথে সাথে সিংহনকে কল দেয়, কিন্তু কল রিসিভ করার আগেই সিংহনের ফোনটা হাত ফসকে টেবিলের নিচে পড়ে যায়, আর সে কিছুতেই ফোনটা তুলতে পারে না। এদিকে গুসাও বাড়ির ভিতরে ঢুকে সোজা তার অফিস রুমের দিকেই আসতে থাকে। এই রে, কাম সারছে। গুসাও রুমের ভিতরে ঢুকতে গেলেই সিংহন দারুণ এক বুদ্ধি খাটায়। সে ধ্যাম করে গুসাওয়ের মুখের উপর আলো ধরে বলে, কে ওখানে? নিজের রুমে অন্য কাউকে দেখে গুসাও তো রীতিমতো অবাক। সে বলে, তুমি এখানে কি করছো? সিংহন খুব সুন্দর করে ভোলা সাজের অ্যাক্টিং করে বলে, কারেন্ট চলে গেছে, তাই আমি এখানে মোমবাতি খুঁজতে এসেছি। এটা শুনে গুসাও সিংহনকে বিশ্বাস করে নেয় ঠিকই, কিন্তু কড়া গলায় ওয়ার্নিং দিয়ে বলে, তুমি আর কখনো আমার অফিস রুমে আসবে না, কারণ এই জায়গাটাতে আমি অন্য কারোর প্রেজেন্স একদমই পছন্দ করি না। সিংহন বলে, ঠিক আছে। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে আসে। সিংহন তখন ভাব নিয়ে বলে, আমি অলরেডি পাওয়ার হাউসে ফোন করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কারেন্ট চলে আসে। তো সিংহনকে সন্দেহ করলে দেখে সিংহন একটু ভাব নিয়ে রাগ করে সেখান থেকে চলে আসে। গুসাও তখন তার পিছে পিছে যায়। গুসাও কাছে আসতেই সিংহন এত জোরে হাত ধাক্কা দেয় যে গুসাওয়ের হাতের আংটিটা খুলে নিচে পড়ে যায়। সিংহন রেগে মেগে বলে, তোমার তো এই সময় বাড়ি আসার কথা ছিল না, তুমি তাহলে আমাকে টেস্ট করার জন্য এসেছো, তাই না? গুসাও তখন নরম সুরে বলে, আমি ভুল বুঝেছিলাম, তার জন্য সরি। গুসাওয়ের মুখে এমন কথা শুনে সিংহন তো রীতিমতো শখ। এরপর সিংহন কি সুন্দর করে গুসাওয়ের জন্য স্পেশাল নুডলস বানিয়ে আনে, কারণ আজকে হলো গুসাওয়ের জন্মদিন, যেটা গুসাও নিজেই ভুলে গিয়েছে। কিন্তু সিংহন যে তার জন্মদিন মনে রেখেছে এটা দেখে গুসাও ভীষণ অবাক হয়ে যায়। আসলে এই নুডলসের পিছনেও একটা মাস্টার প্ল্যান আছে। কাজের মেয়ে সিংহনকে ধনেপাতা দিয়ে নুডলস বানাতে বলেছিল, কারণ ঠিক এভাবেই গুসাওয়ের মা তাকে নুডলস বানিয়ে খাওয়াতো। সিংহন মিষ্টি হেসে বলে, কি তোমার ভালো লেগেছে? তাহলে আমি তোমাকে আরেকদিন বানিয়ে খাওয়াবো। গুসাও তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, সিংহন তুমি আসলেই ভীষণ চালাক। এই কথাটা বলি গুসাও ওখান থেকে চলে যায়। আসলে গুসাও খুব ভালো করেই জানে যে সিংহন বড় কোনো মাস্টার প্ল্যান নিয়েই এখানে এসেছে, কিন্তু তবুও সে বারবার সিংহনের প্ল্যানেই পা দিচ্ছে। সিংহনের আসল প্ল্যানটা কি সেটা জানার জন্য গুসাওয়ের ভেতরটা রীতিমতো ছটফট করছে, কিন্তু সে কিছুই জানতে পারছে না বলে তার নিজের উপর ভীষণ রাগও হচ্ছে। তো সেদিন রাতে সিংহন ঘুমিয়ে পড়লে গুসাও চুপি চুপি তার কাছে আসে, আর সিংহনের ভীষণ কাছে এসে অপলক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। তখন গুসাওয়ের মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। ছোটবেলার জন্মদিনে বাবা মায়ের সাথে ঠিক এভাবেই ধনেপাতা দিয়ে বানানো নুডলস খেতে সে সবচেয়ে বেশি ভালোবাসত। আর এখানেই হলো সবচেয়ে বড় টুইস্ট, যে মেড বা কাজের মেয়েটি সিংহনকে এই নুডলস বানানোর আইডিয়া দিয়েছে সে আর অন্য কেউ নয়, সেই হলো স্বয়ং গুসাওয়ের নিজের মা। আর এটার ব্যাপারে আমরা সামনে গেলে জানতে পারবো। তো গুসাও তখন নিজে নিজে বলে, না, আমি এমন একটা মেয়েকে কিছুতেই ভালোবাসতে পারবো না যার জন্য আমার বাবা মা মারা গেছে। এই কথা বলেই গুসাও ওখান থেকে চলে যায়। তবে গুসাও জানে না যে সিংহন কিন্তু ঘুমায়নি, সে জেগেই ছিল। সিন চলে আসে পরের দিনে। আমরা দেখি গুসাওয়ের হাতে তার স্যুটের হাতায় লাগানো দারুণ সুন্দর দুটি বোতাম, আর এই বোতামগুলো সিংহন তাকে গিফট করেছে। ঠিক তখনই সেখানে শশী চলে আসে। শশী অভিমান করে বলে, আজকে তোমার জন্মদিন আর তুমি আমাকে ডাকলে না কেন? গুসাও পরিস্থিতি সামলাতে বলে, আসলে তোমাকে ডাকার কথা আমার মনে ছিল না। এমন কথা শুনে শশীর মনটা আরও খারাপ হয়ে যায়। এরপর শশী গুসাওকে তার আনা গিফটটা দেয়, আর এটা দেখে গুসাও তো রীতিমতো শখ, কারণ শশী তাকে ঠিক সেম টু সেম একই রকম দুটো বোতাম গিফট করেছে, যেরকম বোতাম সিংহনও তাকে গিফট করেছে। এটা দেখে গুসাও সাথে সাথে সিংহনের দেওয়া গিফটটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই শশী সেটা দেখে ফেলে। সেখানে থেকে একটা নোটে লেখা ছিল, আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, সিংহন। এটা দেখে শশীর ভীষণ মন খারাপ হয়ে যায়। সে বলে, তার মানে সিংহন এটা তোমাকে দিয়েছে? গুসাও তখন বাধ্য হয়ে বলে, হ্যাঁ, তবে তুমি আমাকে যে গিফট দিয়েছো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ঠিক এমন সময়ই সেখানে সিংহনও চলে আসে। সিংহনকে দেখতেই শশী গুসাওয়ের হাতটা শক্ত করে ধরে রেগে মেগে বলে, গুসাওয়ের জন্মদিনের দিন তুমি এখানে কি করছো? সিংহন পরিস্থিতি ঠান্ডা করতে শশীকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু শশী উল্টো সবার সামনেই সিংহনকে অপমান করা শুরু করে। সে বলে, ছোটবেলা থেকে সবসময় তুমি আমার উপর জোর খাটাও কেন? আচ্ছা, তুমি কি গুসাওকে ভালোবাসো? তোমার কাছে তো ইনান আছেই, তাহলে তুমি কেন গুসাওকে নিয়ে টানাটানি করছো? সিংহন রেগে গিয়ে বলে, উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। এরপর শশী আর কোনো কথা না বলে মুখ গোমড়া করে ওখান থেকে চলে যায়। শশী চলে গেলে সিংহনও ওখান থেকে যেতে চায়, কিন্তু গুসাও তাকে আটকে দেয়। গুসাও বলে, আমার হাত থেকে ইনানকে বাঁচানোর জন্যই কি তুমি আমার সাথে এই গেমটা খেলছো, যাতে আমি ইনানের কোনো ক্ষতি করতে না পারি? সিংহন তখন সিরিয়াস মুডে বলে, শশী যেমন আমার ছোট বোন, তেমনি ইনানও আমার ছোট ভাইয়ের মতো, তাই প্লিজ তুমি আমার সাথে যা যা করার করেছো, কিন্তু আমার ছোট বোন শশীর সাথে এসব কিছু করো না। গুসাও মুচকি হেসে বলে, শশী খুবই ভালো মেয়ে, আর ওর সাথে তো আমি এসব করব না। সিংহন তখন কড়া গলায় ওয়ার্নিং দিয়ে বলে, তুমি আমার বোনকে যদি ভালো না বাসো তাহলে ওর কোনো ক্ষতিও করো না। আমার বোনের যদি কোনো ক্ষতি হয়েছে তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।
ব্যাস এই কথাটা বলেই সিংহান ওখান থেকে চলে যায়। বাইরে এসে সিংহান টেনশনে শশীকে অনেকবার ফোন করতে থাকে, কিন্তু শশী কিছুতেই ফোন রিসিভ করে না। ঠিক তখনই সেখানে ইনান চলে আসে, আর হঠাৎ করে ইনানকে দেখে সিংহান রীতিমতো অবাক হয়। তো সিন কাট হলে দেখি ইনান আর সিংহান একান্তে কথা বলতে বসেছে। ইনান সিংহানকে বলে, আমি জানি সেদিন তুমি যে কথাগুলো বলেছিলে সেগুলো আসলে আমাকে বাঁচানোর জন্যই বলেছিলে। সত্যি বলতে কি, সেদিন তোমার কথায় আমার একটু রাগই হয়েছিল, কিন্তু পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তুমি আসলে এই সমস্ত কিছুই করছো কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। তো আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই যে যাই হয়ে যাক আমি তোমার পাশেই আছি। এটা শুনে সিংহান খুশি হয়। এরপর সিংহান ইনানকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে যাতে কম্পিউটারটা হ্যাক করতে পারে। কিন্তু 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 ওদের দুজনকে একসঙ্গে বাড়িতে ঢুকতে গুসাও দেখে ফেলে। আর গুসাও যে আগে থেকেই এখানে ঘাপটি মেরে বসে আছে সেটা দেখে এরা দুজন তো ভয়ে চমকে যায়। গুসাও বলে, কি ব্যাপার, এত রাতে কি দুজনে এখানে রোমান্স করতে এসেছো? সিংহান তখন পরিস্থিতি বেগতিক দেখে ইনানকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, যাতে গুসাও রাগের মাথায় ইনানের কোনো ক্ষতি না করে বসে। সিংহান খুব ভালো করেই বুঝতে পারছে যে সে গুসাওয়ের কাছে একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। গুসাও শাসানোর স্বরে বলে, তুমি ভয় পাচ্ছ? আচ্ছা, তোমার এত বড় সাহস কি করে হলো যে আমার পারমিশন ছাড়া অন্য একটা ছেলের সাথে এইভাবে ঘোরাফেরা করছো? একে তো তুমি আমার জন্মদিনের পার্টিটা পুরো নষ্ট করলে, তার উপর আবার এখন অন্য একটা ছেলেকে নিয়ে সোজা বাড়িতে ঢুকছো। সিংহান ভয়ে ভয়ে বলে, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন নয়। উষাও তখন সিংহানের অনেক কাছে চলে আসে আর বলে, তুমিই তো বলেছিলে তুমি নাকি শুধুমাত্র আমার, তুমি নাকি সারা জীবন আমার সঙ্গেই থাকতে চাও। এই কথা বলে গুসাও কেন জানি সিংহানের সাথে রোমান্স করতে চায়, কিন্তু সিংহানের তো এসব একদমই ভালো লাগছে না। তাই সিংহান গুসাওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ও বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্কস করেছো, প্লিজ এখন এখান থেকে চলে যাও। গুসাও বলে, তুমি তো আমারও হতে চাও বলেছিলে তাই না? তাহলে এখন আমার কাছে আসতে তোমার এত সমস্যা কিসের? ও আচ্ছা, তুমি ওই ইনানকে ভালোবাসো তাই না? সিংহান বলে, আমি তো তোমাকে আগেই বলেছি ও আমার ছোট ভাইয়ের মতো। গুসাও রেগে মেগে বলে, তুমি আসলেই একটা মিথ্যাবাদী, ডাহা মিথ্যে কথা বলছো তুমি। এবার সিংহান আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলে আর বলে, কেন কেন তুমি আমার সাথে সবসময় এমন ব্যবহার করো? গত 5 বছর ধরে তুমি আমাকে শুধু অপমানই করেছো, অনেক কষ্ট দিয়েছো, আমার জীবনটাকে তুমি পুরো অন্ধকার করে দিয়েছো। আর এখন যখন আমার পুরনো বেস্ট ফ্রেন্ড আর তার ভাইয়ের সাথে আমার দেখা হলো, তুমি সেটা কেন মেনে নিতে পারছো না? তুমি যদি সত্যি আমাকে খুশি দেখতে চাও তাহলে এরাও আমার জীবনের খুশির একটা অংশ। আমি কি এমন অপরাধ করেছি যে জন্য তুমি আমার সাথে এমনটা করো? সিংহানকে এভাবে কাঁদতে দেখে এবার গুসাও ইমোশনাল হয়ে যায় এবং সিংহানের চোখের জল মুছিয়ে দিতে চায়, কিন্তু সিংহান রাগে মুখটা সরিয়ে নেয়। গুসাও নরম স্বরে বলে, তুমি আমার সামনে এমন করে তো আগে কখনো কান্না করনি। তুমি শুনতে চাও তুমি আমার সাথে কি করেছিলে? গুসাও তার সেই কষ্টের কথাগুলো বলতে শুরু করে ও সেগুলো স্ক্রিনে আমাদেরকে দেখানো হয়। গুসাও বলে, আমার বয়স তখন মাত্র 13 বছর। আমি ভীষণ ক্লান্ত হয়ে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে আমার কাছে এসে একটা আপেল দিয়ে বলেছিল, এই আপেলটা খেলে তুমি গায়ে অনেক শক্তি পাবে। তোমার মনে পড়ছে সেদিনকার ওই 13 বছরের ছেলেটা আসলে কে? আর তারপর তুমি তো পুলিশ ডেকে এনে আমাকে ধরিয়ে দিয়েছিলে। সেদিন ওই বাচ্চা মেয়েটার সাথে তুমিও ছিলে, আর আপেলটা দিয়েছিল তোমার ছোট বোন শশী। সেদিন তোমার জন্যই আমি আমার বাবার কাছে ফিরতে পারিনি, আর আমার বাবাও সেদিন মারা যায়। এসব শুনে সিংহান তো পুরো থ মেরে যায়। সে বলে, এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি শশীকে এতটা ভালোবাসো আর আমাকে এতটা বছর অন্ধকারে রেখেছো। আরে বোকা, সেদিন আমি পুলিশ ডেকেছিলাম যাতে ওই গুন্ডাগুলো তোমার কোনো ক্ষতি করতে না পারে। গুসাও কোনো কথা না শুনে রেগে মেগে বলে, তুমি এখন মিথ্যা বলে সত্যিটা ঘোরানোর চেষ্টা করছো। তুমি যদি সেদিন পুলিশ না ডাকতে তাহলে আমি ঠিকই আমার বাবাকে বাঁচিয়ে নিতে পারতাম। এই বলে গুসাও রেগে মেগে এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে হাতের কাঁচের গ্লাসটা ধ্যাম করে চাপ দিয়ে ভেঙে ফেলে আর হাত দিয়ে তার রক্ত পড়তে শুরু করে। এরপর তো সিংহান তো গুসাওকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই গুসাওয়ের এই জোর খাটানো ভালোবাসাটা তার কাছে ভীষণ অসহ্যকর লাগছে। গুসাও শাসানোর স্বরে বলে, আমার সাথে থাকলে তুমি কখনোই ভালো থাকবে না, কিন্তু তাই বলে আমাকে ছেড়ে তোমাকে কোথাও চলে যেতেও দিব না। এই বলে গুসাও রাগে সেখান থেকে চলে গেলে সিংহান মনে মনে বলে, গুসাও আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তোমার উপর আমার অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। সিন চলে আসে পরের দিন সকালে। সিংহান বসে বসে ছোটবেলার সেই কাহিনীটাই ভাবতেছে। আসলে সেদিন ওই গুন্ডাগুলোকে সিংহান বলতে শুনেছিল যে গুসাও নামের একটা বাচ্চা ছেলেকে তারা কিছু মাল ডেলিভারি করতে পাঠিয়েছে, আর তারা শুনে গুসাওয়ের বাবা নাকি ততক্ষণে মারাই গেছে, কিন্তু গুন্ডারা সেটা গুসাওকে জানায়নি যাতে সে মালগুলো ডেলিভারি করে দেয়। সিংহান এটাও শুনতে পায় যে গুসাও নাকি 3 দিন ধরে কিছুই খায়নি।
এটা শুনে সিংওয়ান নিজেই শশীকে দিয়ে আপেলটা পাঠিয়েছিল আর পুলিশকে কল করেছিল যাতে গুসাওকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে পারে। লেজালা, যে মেয়েটা তাকে বাঁচালো তাকেই কিনা সে ভুল করে এতটা বছর কষ্ট দিচ্ছে। সিন কাট হলে দেখি সিংওয়ান সেই কাজের বুয়ার কাছে এসেছে। আবারও একবার আপনাদের মনে করিয়ে দিই, এই কাজের বুয়াই কিন্তু আসলে গুসাওয়ের জন্মদাত্রী মা। তো সিংওয়ান তাকে বলে আমি গুসাওকে খুব তাড়াতাড়ি নিজের হাতে করে নিতে চাই। গুসাওয়ের মা বলে কিন্তু মা, সমস্ত কিছু তো আর এত তাড়াতাড়ি সহজে হয় না। এটা শুনে সিংওয়ানের রাগ উঠে যায় এবং সে চলে যেতে ধরতেই হঠাৎ করেই গুসাইয়ের মায়ের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর সে ওখানেই ফ্লোরে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময়ে মুজি সেখান দিয়ে যাচ্ছিল। এরা দুজন তো এই অবস্থা দেখে ভয়ে পুরো অস্থির হয়ে যায় যে হঠাৎ কি হলো। এরপর তাড়াহুড়ো করে গুসাইয়ের মাকে হসপিটালে ভর্তি করা হয়। গুসাও তো টেনশনে ওখানেই বসে আছে। সিংওয়ান আসলে গুসাও ইমোশনাল হয়ে বলে, জানো এটা আমার মা। সিংওয়ান বলে, আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম। গুসাও বলে, কিন্তু আমি আমার মাকে ঘৃণা করি আর সেই জন্যই তাকে আমি নিজের বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছি। তখন সিংওয়ান বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি আমার সাথে যাই করো না কেন আমি তোমার পাশেই আছি। এই বলে ওরা দুজন খুব কাছাকাছি আসলে ঠিক তখনই ধামাকা। মুজি দূর থেকে এদের এই ঘনিষ্ঠতা দেখে ফেলে। সে সাথে সাথেই কাউকে একটা ফোন করে বলে, সিংওয়ানকে এবার আর কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, কারণ গুসাও এখন পুরোপুরি সিংওয়ানের ফাঁদে পা দিয়ে ফেলেছে। সিন কাট হয়ে পরের দিনে আসলে দেখি ইনান সিংওয়ানের সাথে দেখা করতে এসেছে। ইনান বলে, আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, তাই আর থাকতে না পেরে দেখা করতে আসলাম। সিংওয়ান তখন তার আসল প্ল্যানের কথা জানিয়ে বলে, আমি চাইছি গুসাওয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে ওকে একেবারে সর্বশান্ত করে দিতে। তার জন্য ওর অফিসিয়াল ওয়েবসাইটটা আমার লাগবে। ব্যাস, এরপর দেখি ইনান তার হ্যাকিং স্কিল কাজে লাগায় আর খুব সহজেই সিংওয়ান সেই কম্পিউটারটা খুলে ফেলে যেখানে সিংওয়ানের বাবার নাম লেখা ছিল। সিংওয়ান সাথে সাথে ফাইলটা ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু প্রবলেম হলো ফাইলটা ট্রান্সফার হতে টানা 5 ঘন্টা সময় লাগবে। লেজালা, আর এই লম্বা সময়টা অপেক্ষা করতে করতে সিংওয়ান ওখানেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর সিংওয়ানের ঘুম ভাঙে আর ও দেখতে পায় এ কি, ফাইলটা ট্রান্সফার হওয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। ঠিক এই সময় এই গেল, গুসাও বাড়িতে চলে এসেছে আর গুসাওয়ের গলার আওয়াজ পেয়ে সিংওয়ান তো ভয়ে পুরো থ মেরে যায়, এই বুঝি ধরা খেলো। এরপর গুসাও সোজা তার অফিস রুমে আসে, কিন্তু ততক্ষণে সিংওয়ান সেখান থেকে কেটে পড়েছে। তবে দরজা খোলা দেখে গুসাওয়ের তো খুব সন্দেহ হয়। ঠিক তখনই সিংওয়ান স্নান করার ড্রেস পরে সেখানে চলে আসে, যাতে গুসাও মনে করে যে ও এতক্ষণ স্নান করছিল। সিংওয়ান পরিস্থিতি সামাল দিতে বলে, আমি এখানে কয়েকটা বই নিতে এসেছিলাম পড়বো বলে, না হলে তোমার এই অফিস রুমে আমি কখনোই আসতামই না। কিন্তু গুসাওয়ের তো সিংওয়ানের এই কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সিংওয়ান তখন ইমোশনাল কাট খেলে বলে, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। ঠিক তখনই ধামাকা, সিংওয়ানের ফোনে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে আর পুলিশ সিংওয়ানের বাবার ব্যাপারে এমন কিছু বলে যেটা শুনে সিংওয়ানের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। সিংওয়ানকে জানানো হয় যে একটা ব্রিজ মেরামত করা হচ্ছিল, সেখানে একটা পচা গলা লাশ পাওয়া গেছে। সেই বডির সাথে সিংওয়ানের ডিএনএ টেস্ট করা হয়েছে আর সেটার সাথে 99.99% ম্যাচ হয়ে গেছে, মানে ওটা সিংওয়ানেরই বাবা। গুসাও তখন সিংওয়ানকে সান্ত্বনা দিতে ধরে, কিন্তু ঠিক সেই সময় শশী সেখানে চলে আসে আর এসেই গুসাওয়ের হাতটা শক্ত করে ধরে। আসলে শশীও বাবার খবর পেয়ে পুলিশ স্টেশনে ছুটে এসেছে। এতদিন ধরে ওদের বাবা নিখোঁজ ছিল আর আজকে ফাইনালি এরা জানতে পারলো যে ওদের বাবা আসলে মারা গেছে। সিংওয়ান বাবার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছে না। ওখানে যে ডক্টর ডিএনএ টেস্টের রিপোর্ট দিতে এসেছিল তার সাথে সিংওয়ান খুব বাজে ব্যবহার করে বসে, কারণ বাবার মৃত্যুর খবর শুনে সিংওয়ানের তো কলিজা ফেটে যাচ্ছিল। সিংওয়ান গুসাওয়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা কি করে মারা যেতে পারে বলো, আমার বাবা তো এইভাবে মরতে পারে না, তাই না? কথাগুলো বলে সিংওয়ান যখন পাগলের মতো কান্না করছিল তখন গুসাও তাকে শান্ত করার চেষ্টা করে। আর ওদের দুজনকে এতটা কাছাকাছি থেকে শশী সেটা একদমই সহ্য করতে পারে না, তার তো হিংসায় জ্বলে যাওয়ার অবস্থা। ঠিক তখনই ইনান সেখানে চলে আসে আর গুসাওকে সেখান থেকে হটিয়ে দিতে চায়। গুসাও রেগে মেগে বলে, আমাদের দুজনের মাঝখানে আসার একদম চেষ্টা করবে না। ঠিক এই মুহূর্তেই সিংওয়ান হঠাৎ করেই অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়তে ধরলে তো এটা তো শশীর কাছে ভীষণ কষ্টের সিন। তো যাই হোক, সিন কাট হয়ে মুজির কাছে আসলে দেখি সে তখন 5 বছর আগেকার কথা ভাবছিল। এবার ড্রামার সবচেয়ে বড় টুইস্টটা আমাদের সামনে আসে। আসলে মুজি ওই গুন্ডার দলবল নিয়ে 5 বছর আগে সিংওয়ানের বাবাকে তুলে এনেছিল, কারণ সিংওয়ানের বাবার কাছে এমন কিছু গোপন তথ্য ছিল সেগুলো যদি ফাঁস হতো তাহলে মুজির অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর সেদিনই মুজি সিংওয়ানের বাবাকে মেরে ফেলেছিল আর ওই খালি জমিতে পুঁতে রেখেছিল। কিন্তু এই বেচারি সিংওয়ান তো এখনো জানেই না যে ওর বাবাকে আসলে কে মার্ডার করেছে। তো পরের দিন সকালে দেখি সিংওয়ানের বাবার ডেড বডি ঠিক কোথা থেকে খুঁজে পাওয়া গিয়েছে সেটা দেখতে গুসাও সেখানে এসেছে। আর গুসাও ওটা দেখে যখন ফিরছিল ঠিক তখন ইনান তাকে সেখানে দেখে ফেলে।
ঠিক একই সময়ে আবার সিংহানও সেখানে চলে আসে। এদিকে ইনান তো গুসাওকে দেখে নিজের রাগ আর কিছুতেই সামলাতে না পেরে সোজা নিজের গাড়ি চালিয়ে দিয়ে গুসাওকে চাপা দিতে যায়। কিন্তু সিংহন যখন ব্যাপারটা বুঝতে পারে সে দৌড়ে এসে গুসাওয়ের সামনে দাঁড়িয়ে যায় আর ঠিক এভাবেই গুসাওকে গাড়ির চাপা পড়া থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই রে কাম সারছে, গুসাওয়ের গুন্ডারা তো আগে থেকেই সেখানে ঘাপটি মেরেছিল। তারা সাথে সাথে ইনানকে ধরে ফেলে আর সবাই মিলে তাকে বেধড় মারতে থাকে, যেটা দেখে সিংহান তো আর কোনোভাবেই সহ্য করতে পারে না। সে গুসাওকে রীতিমতো রিকোয়েস্ট করতে থাকে যেন গুসাও ইনানকে ছেড়ে দেয়। কিন্তু গুসাও সে যদি একবার কারোর উপর রেগে যায় তাহলে তাকে তো এত সহজে ছাড়ার পাত্র সে নয়। গুসাও রেগে বেগে বলে আমি তো আজকে ইনানকে কোনোভাবেই ছাড়ছি না। এরপর গুসাও ধ্যাম করে হাতে একটা গোল্ফ স্টিক তুলে নেয়, যেটা দিয়ে সে ইনানকে পিটিয়ে শেষ করে দিতে চায়। পরিস্থিতি বেগতিক দেখে সিংহান তখন ইনানকে বাঁচাতে একটা কাচের বোতল দিয়ে গুসাওয়ের মাথায় সজোরে আঘাত করে বসে। এটা দেখে গুসাও তো পুরো থমরে যায় আর অবাক হয়ে বলে তুমি ওই ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে এভাবে মারলে? শিউনান তখন বলে আমি শিওর আমার বাবার মৃত্যুর পেছনে তোমারই হাত আছে, সত্যি করে বলো আমি কি ভুল বলছি? গুসাও বলে তুমি আমাকে সন্দেহ করছো? তুমি যদি আমাকে সন্দেহই করো তাহলে একটু আগে গাড়ির নিচে চাপা পড়ার সময় ইনানের হাত থেকে আমি বাঁচালে কেন? কেন আমাকে বাঁচালে আর কেন আবার আঘাত করলে? গুসাওয়ের এই মারাত্মক প্রশ্নের জবাবে সিংহান তখন কিছুই বলতে পারে না আর হঠাৎ করেই সে ওখানে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এরপর সিন কাট হলে দেখি সিংহানের জ্ঞান ফিরেছে। সে চোখ খুলতেই সামনে গুসাওকে দেখে সাথে সাথেই গুসাওয়ের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে আমার বাবার মৃত্যুর পেছনে তোমারই হাত আছে। গুসাও বলে তোমার বাবার ব্যাপারে আমি কিছুই জানতাম না, তবে আমি শুধু এটুকু জানি যে তোমার বাবা আমার কোম্পানি থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর তারপর সে হঠাৎ করে উধাও হয়ে যায়। আমিও তোমার বাবাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি, কিন্তু এটা ভুলে যেও না যে আমার বাবার মৃত্যুর পেছনে কিন্তু তোমারই হাত ছিল। সিংহন রেগে মেগে বলে ফালতু কথা একদম বলবে না। আমার বাবা তোমার থেকে টাকা ধার নিয়েছিল আর তার জন্যই তুমি আমার বাবাকে শেষ করে ফেলেছিলে, যাতে খুব সহজেই তুমি আমার উপর টর্চার করতে পারো। গুসাও বলে আমি তোমাকে সত্যিটা বলেছি আর তাই তোমার সেটা পছন্দ হচ্ছে না, কিন্তু আমার বাবার মৃত্যু যে তোমার জন্যই হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। সিংহন বলে আসলে তুমি সবসময় নিজের মতোই সবাইকে ভাবো। এবার গুসাও রাগে ফেটে পড়ে ও শাসনের সুরে বলে তোমার সাথে এতক্ষণ আমি অনেক ভালোভাবে কথা বলেছি, কিন্তু এখন খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি এর কোনো কিছুই ডিজার্ভ করো না। আজ থেকে তুমি আমার কাছে আবার বন্দী হয়েই থাকবে। এতদিনে তোমার খুব ডানা গজিয়েছিল তাই না? এইবার আমি তোমার সেই ডানাগুলোই কেটে ফেলবো। এই কথাগুলো বলে গুসাও রাগে সেখান থেকে চলে যায়। সিন কাট হলে দেখি সেদিন রাত হয়ে গেছে। গুসাওয়ের মনটা আজ ভীষণ খারাপ, কারণ সে এতক্ষণে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে সিংহন এতদিন তার সাথে শুধু ভালোবাসার নাটকই করে আসছিল। সিংহন যাতে আর কোথাও পালাতে না পারে তাই গুসাও তাকে ঘরে তালা বন্ধ করে রাখে। তো একটু পর গুসাও রুমে আসতেই সিংহন দৌড়ে পালাতে ধরে, বাট গুসাও সিংহনকে ধরে বলে তার মানে এতদিন আমার সাথে শুধু ভালোবাসার নাটক করেছ? তোমার বলা সবগুলোই মিথ্যে ছিল। সিংহন তাচ্ছিল্যের সুরে বলে টানা 5 বছর ধরে আমার উপর এত অত্যাচার করার পর তুমি কি করে ভাবলে যে আমি তোমায় ভালোবাসি? গুসাও রেগে মেগে বলে ও আচ্ছা, তার মানে তুমিও আমার মায়ের সাথে হাত মিলিয়ে আমাকে শেষ করার চেষ্টা করছিলে। কেন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করলে বলো? রাগ করে গুসাও জোর করে সিংহনের সাথে রোমান্স করতে চায়, কিন্তু সিংহন ধ্যাম করে গুসাওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর কষিয়ে একটা চর মারে। সিংহন রাগে কাঁপতে কাঁপতে বলে তোমার সাথে রোমান্স তো দূরের কথা, তোমার ওই মুখটা দেখলেই আমার শরীর খারাপ করে। গুসাও বলে তোমার এই কথাগুলো বলতে একটুও লজ্জা করে না? তোমার জন্যই আমার বাবা মারা গেছে, তোমার জন্যই আমাকে লকআপে যেতে হয়েছিল। এবার সিংহন রাগ করে অতীতের সেই ঘটনার আসল সত্যটা বলতে শুরু করে। সিংহন বলে তুমি তো সবসময় নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু দেখেছ, এবার সত্যিটা শোনো। সেদিন আমি আর আমার বোন শশী রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা দুটো গুন্ডাকে বলা বলি করতে শুনেছিলাম যে গুসাও নামের একটা বাচ্চাকে তারা 3 দিন ধরে না খাইয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা অলরেডি ছেলেটার বাবাকে পিটিয়ে মেরেই ফেলেছে, কিন্তু ছেলেটাকে বোকা বানিয়ে তার বাবাকে বাঁচানোর নাম করে তাকে দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য অন্য জায়গায় ডেলিভারি করার কাজ করাচ্ছে। এই মারাত্মক সত্যিটা শুনে সেদিন আমি আর আমার ছোট বোন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি শশীকে দিয়ে তোমার কাছে একটা আপেল পাঠিয়েছিলাম, যাতে তুমি ওটা খেয়ে গায়ে একটু শক্তি পাও, কারণ তুমি 3 দিন ধরে কিছুই খাওনি। আর ওই গুন্ডাগুলো যাতে তোমার আর কোনো ক্ষতি করতে না পারে, ঠিক সেই জন্যই আমি সেদিন পুলিশকে কল করেছিলাম। এইসব শুনে গুসাও তো পুরো থমেরে যায়। সিংহন বলে সেদিন যদি আমি পুলিশকে না ডাকতাম তাহলে ওরা হয়তো তোমাকেও তোমার বাবার মতো শেষ করে ফেলতো। কিন্তু গুসাও এটা কিছুতেই মানতে না পেরে বলে তুমি আসলে বাঁচার জন্য এই সমস্ত মন গড়া গল্প বানাচ্ছ তাই না? তুমি এখনো মিথ্যে বলে যাচ্ছ। সিংহন তখন ইমোশনাল হয়ে বলে তুমি জানো আমার জীবনের সব থেকে বড় আক্ষেপের বিষয় কি? সেটা হলো সেদিন আমি তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। তোমাকে সেদিন যদি না বাঁচাতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো।
সিংহনের মুখে এই কথাগুলো গুসাও কোনোভাবেই মেনে নিতে পারে না। সে তখন ডুকরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর গুসাও একা বসে বুঝতে পারে সে আসলে কত বড় একটা ভুল করে ফেলেছে। যে মেয়েটা তাকে বাঁচালো গত 5 বছর ধরে, তার উপরই সে কিভাবে পাশবিক অত্যাচার করে গেছে। তো নিজের এই ভয়ঙ্কর ভুলটা বুঝতে পেরে গুসাওয়ের বুকে যেন পাথর চেপে বসে। সে ভীষণ কষ্টে ভেঙে পড়ে। সিন কাট হলে দেখি গুসাও বাড়িতে এসে সোজা বাথটাবের ভিতরে ঢুকে নিজের হাতের রক কেটে রক্ত মেখে পড়ে আছে। এদিকে মুজি সেখানে এসে যখন গুসাওকে এই মুমূর্ষু অবস্থায় দেখতে পায়, সে তো ভয়ে পুরো অস্থির হয়ে যায়। আসলে গুসাওয়ের আর বেঁচে থাকারই কোনো ইচ্ছে নেই। একে তো সে তার বাবাকে বাঁচাতে পারেনি, আর অন্যদিকে যাকে সে এতটা ভালোবাসলো সেই সিংহনকেই সে সারা জীবন ধরে শুধু কষ্ট দিয়ে গেছে। তো সিন কাট হলে দেখি সিংহন আবারও কিছু লোকের সাথে বসে ড্রিঙ্কস করছে, যাতে আবারও সে কিছু বিজনেস ডিল ফাইনাল করতে পারে। মানে যেমনটা সে আগে করতো তেমনটাই এখনও করছে। ঠিক সেই সময় সেখানে গুসাও আসে, আর এসেই সে সবাইকে আগে এখান থেকে যেতে বলে। সবাই তখন অবাক হয়ে চলে যায়। এরপর গুসাও সিংহনের হাত ধরে টানতে টানতে সেখান থেকে বাহিরে নিয়ে আসে। বাহিরে আসার পর সিংহন রেগে মেগে বলে, কি করছোটা কি তুমি? গুসাও ইমোশনাল হয়ে বলে, সিংহন আমি জানি আমি অনেক অনেক ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। সিংহন তাচ্ছিল্যের সুরে বলে, কিসের সুযোগ? গুসাও বলে, চলো আমার সাথে, তুমি আমার হয়ে যাও, আমরা একসাথে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করি। এটা শুনে সিংহন তো হেসেই উড়িয়ে দেয়। সে বলে, তুমি এরকম আজগুবি আর অদ্ভুত জিনিস ভাবো কিভাবে? তোমার কি আবার কোনো বিজনেস ডিল ফাইনাল হতে আটকে যাচ্ছে, যে জন্য তোমার আমাকে দরকার? শোনো, তুমি যদি আমাকে এবার মেরেও ফেলো না, তবুও আমি তোমার হয়ে কখনো কাজ করব না। সিংহনের থেকে এমন রুক্ষ ব্যবহার পেয়ে গুসাও তো পুরো অবাক। সিংহন বলে, তুমি যখন যা বলবে সেটা যে আমাকে সবসময় মেনে নিতে হবে তার কোনো মানে নেই। গুসাও তখন কাকুতি মিনতি করে বলে, সিংহন তুমি আমাকে শুধু আর একটা সুযোগ দিয়ে দেখো, আমি যদি এরপরে আর কখনো ভুল করি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও, প্লিজ তুমি আমাকে আর একটা বারের জন্য ক্ষমা করে দাও প্লিজ। সিংহন কড়া গলায় বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে, যদি তুমি আমার জীবন থেকে চিরতরে সরে যাও। কথাটা শুনে গুসাও একদম থ মেরে যায়। এরপরে সিংহন নিজের ব্যাগ থেকে একটা ছুরি বের করে গুসাওকে দিয়ে বলে, এই নাও, নিজেকে শেষ করে ফেলো। আর এরপর যা ঘটে সেটার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না। গুসাও সিংহনকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে সত্যি সত্যি ওই ছুরিটা সজোরে নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। গুসাও যেন সমস্ত প্রমাণ দিতেই প্রস্তুত যে সে আসলেই সিংহনের সাথে আবারও নতুন করে সবকিছু শুরু করতে চায়। গুসাও রক্তাক্ত অবস্থায় বলে, এবার তুমি আমাকে বিশ্বাস করবে তো? কিন্তু না, সিংহনের চোখে গুসাওয়ের জন্য ভালোবাসার চেয়ে ঘেন্নাটাই যেন বেশি। এত কিছুর পরেও আমি তোমার হতে চাই না। তোমার এখন ঠিক যতটা যন্ত্রণা হচ্ছে না, গত 5 বছর ধরে আমি এর থেকেও 1000 গুণ বেশি যন্ত্রণা সহ্য করেছি। তোমার হাতের পুতুল হয়ে থেকেছি। শুধু তাই নয়, তুমি আমার সাথে যখন যা ইচ্ছে তাই করেছো। বাজে বাজে লোকদের সাথে আমাকে বিভিন্ন ক্লাবে পাঠিয়েছো। এইসব কথা বলে সিংহন সেখান থেকে হনহন করে চলে যায়, আর গুসাও ব্যথায় ওখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সিন এখানেই কাট হয়ে পরের দিন চলে আসে হাসপাতালে। আমরা দেখি গুসাওয়ের জ্ঞান ফিরেছে, মানে কেউ একজন তাকে হাসপাতালে এনেছে, যাক বেঁচে আছে। তো এই সময়ও গুসাওয়ের সিংহনের সাথে করা অন্যায়গুলো তার চোখের সামনে বারবার ভাসতে থাকে। এরপর সিন চলে আসে বেশ কয়েকদিন পর। সিংহনকে বেশ কিছু গুন্ডারা মিলে কিডন্যাপ করে নতুন একটা জায়গায় নিয়ে এসেছে, কিন্তু কারা কেন এই কাজটা করছে সিংহন তার বিন্দু বিসর্গও বুঝতে পারছে না। আর ঠিক সেই সময়ই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের গুসাও। একটা গুন্ডা গুসাওকে মারতে আসলে গুসাও তার সেই লেভেলের ফাইটিং স্কিল দিয়ে ওখানে সমস্ত গুন্ডাদের আচ্ছা মতো ধুলাই দিতে শুরু করে। কিন্তু এই রে কাম সারছে। এখানে একটা গুন্ডা তখন চালাকি করে সিংহনের গলায় ছুরি ধরে আর শাসিয়ে বলে, গুসাও যদি আর একজনকেও মেরেছো তাহলে সিংহনকে এক্ষুনি শেষ করে দেবো। আর এরপর বাকি সব গুন্ডারা মিলে গুসাওকে বেধুর মারতে থাকে। আর গুসাও সিংহনের জীবনের কথা ভেবে সববার মুখ বুজে সহ্য করতে থাকে, যেটা দেখে এবার সিংহনের বুকে যেন মোচড় দিয়ে ওঠে। সিংহনের এবার সত্যিই মনে হয় যে গুসাও আসলেই তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং তার করা ভুলগুলোও বুঝতে পেরেছে। এভাবেই গুসাওকে মারতে মারতে গলায় ছুরি ধরে রাখা গুন্ডাটার মনোযোগ একটু সরে যেতেই গুসাও বুদ্ধি করে এক লাফে সিংহনের কাছে চলে আসে আর তাড়াতাড়ি করে সিংহনের হাতের বাঁধনটা খুলে ফেলে। এরপর দুজনে পালাতে ধরতেই হঠাৎ করে আরও অনেকগুলো গুন্ডা চলে আসে। ব্যাস, আবারও মারপিট শুরু হয়। তো একটা গুন্ডা লাঠি দিয়ে গুসাওকে মারতে তেড়ে আসে। এটা দেখে সিংহন 1 সেকেন্ডও দেরি না করে গুসাওকে প্রোটেক্ট করার জন্য আসে, কিন্তু গুসাও তো গুসাওই, সে সাথে সাথে ঘুরে যায় আর লাঠির সেই মারাত্মক বাড়িটা পুরোপুরি গুসাওয়ের পিঠে এসে লাগে। আর এত জোরে আঘাত লাগে যে সেটা দেখে সিংহন তো পুরো থ মেরে যায়।
হঠাৎই সেই সময় মুজি চলে আসে। এখানে মুজিকে দেখে গুসাও অবাক হয়। আসলে এই মুজি গুন্ডা দিয়ে সিংওয়ানকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, কিন্তু তার এই মাস্টার প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই গুসাও এসে সমস্ত কিছু সামলে নিল। বাট গুসাও বা সিংওয়ান সেটা বুঝতে পারে না। সিন কাট হলে দেখি সেদিন রাত হয়ে গেছে। মারামারির কারণে গুসাওয়ের শরীরে যেখানে যেখানে ব্যথা লেগেছে সে একা একা সেগুলো জায়গায় ওষুধ লাগানোর চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে সিংওয়ান চলে আসে, আর সে এসে কেন জানি এবার নিজের হাত দিয়ে গুসাওয়ের সমস্ত চোট লাগা জায়গায় ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। সিংওয়ানের কাছ থেকে এমন যত্ন পেয়ে গুসাও তো মহা খুশি। গুসাও ইমোশনাল হয়ে বলে, তার মানে তুমি আমার জন্য কেয়ার করো? তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো সিংওয়ান? সিংওয়ান নিজেকে সামলে নিয়ে বলে, আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে, সেই জন্য আমি তোমার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি, অন্য কিছু ভেবো না। তবুও গুসাও হাসি মুখে বলে, আমি এতেই খুশি। পরের দিন গুসাও আবার সিংওয়ানের কাছে আসে এবং ইমোশনাল হয়ে বলে, সিংওয়ান, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি জানি তোমার সাথে আমি অনেক অনেক অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মন তো আর আমার মতো পাথর দিয়ে তৈরি নয়, তাহলে তুমি কেন তোমার জীবনে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? আমাকে শুধু একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনে সিংওয়ানের বুকে অনেক কষ্ট হয়, কিন্তু তবুও সে গুসাওকে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে গুসাও পকেট থেকে একটা আংটি বের করে ও সেটা সিংওয়ানকে পরাতে চায়, যাতে সে সিংওয়ানকে বিয়ে করতে পারে। কিন্তু সিংওয়ান মুখের উপর সেই প্রপোজাল রিজেক্ট করে দেয়। এটা দেখে গুসাওয়ের মনটা ভেঙে যায় ও সে হতাশ হয়ে পড়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই গুসাও সিংওয়ানের মন পাওয়ার চেষ্টা চালিয়ে যায়, বাট সে কিছুতেই সফল হয় না। সিংওয়ান কোনোভাবেই তার জীবনে গুসাওকে অ্যাকসেপ্ট করতে পারছে না। গুসাও তার উপর এত এত অন্যায় করেছে যেগুলো এত সহজে সিংওয়ান কোনোভাবেই ভুলে যেতে পারছে না। চিন্তা আসে পরের দিন রাতে। গুসাও নিজের ছোটবেলার একটা ছবি হাতে নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। সেই ছবিতে খুব হাসি খুশি ছোট্ট গুসাও আর তার বাবা মা রয়েছে। আসলে গুসাও এবার খুব ভালো করেই বুঝে গেছে যে সিংওয়ান তাকে আর কখনোই হয়তো ক্ষমা করবে না, আর না তো সিংওয়ানকে সে কোনোদিন পাবে। সিংওয়ানের সাথে করা ওই জঘন্য অন্যায়গুলো তো সে আর কোনোভাবেই মুছে ফেলতে পারবে না। তাই গুসাও এই অপরাধবোধ আর কষ্ট সইতে না পেরে নিজেই একটা বন্দুক নিয়ে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। ব্যাস, দুম করে একটা গুলির আওয়াজ হয়। ঘরের বাহিরে থেকে সেই বন্দুকের গুলির বিকট আওয়াজ সিংওয়ান শুনে কেঁপে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না যে ভিতরে কি হয়েছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে ঘরে এসে দেখে সে অনেক দেরি করে ফেলেছে। গুসাও তার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রক্তমাখা গুসাওকে জড়িয়ে ধরে সিংওয়ান তখন পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। আসলে গুসাওকে ঘৃণা করতে করতে কখন যে সে তাকে এতটা ভালোবেসে ফেলেছিল সেটা আজকে গুসাওকে হারানোর পর সিংওয়ান খুব ভালোভাবে অনুভব করতে পারছে। তো এরপর সিন কাট হলে দেখি মুজির সব কারবার ধরা পড়েছে ও পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। কারণ এই মুজি সিংওয়ানের বাবাকে খুন করেছে, আর সিংওয়ানকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটার পিছনেও এই মুজিরই মাস্টার প্ল্যান ছিল। আর এই জঘন্য অপরাধের জন্য মুজির টানা 14 বছরের জেল হয়ে যায়। সিন কয়েক মাস পর আসে। সিংওয়ান চলে আসে কলেজে, কারণ সে এখন এই কলেজেরই স্টুডেন্ট। আর হ্যাঁ, এই একই কলেজে কিন্তু ইনানও পড়ে। সিংওয়ানের জীবনের সবচেয়ে অপূর্ণ ইচ্ছে ছিল কলেজে পড়া, আর সেটা এখন সে পূরণ করছে। ঠিক তখনই ধামাকা। সিংওয়ানকে তার খুব পরিচিত একটা কণ্ঠে কেউ ডাক দেয়। সিংওয়ান পিছনে ঘুরে তাকাতেই দেখে গুসাও। কি ভাবছেন, গুসাও তো মরে গিয়েছিল তাই না? না মশাই, গুসাও সেদিন বন্দুকের গুলিতে মারা যায়নি। নায়ক মরে গেলে কেমনে হয় কন? এটা তো জাতি মেনে নিতে পারবে না। তো গুসাও বেঁচে আছে দেখে সিংওয়ান তো সেই খুশি হয়। আর ঠিক এরকমই সুন্দর আর ইমোশনাল একটা এন্ডিং দেখানোর সাথে সাথেই আজকে আমাদের এই শ্বাসরুদ্ধকর গল্পটার এখানেই দি এন্ড হয়ে যায়। কেমন লাগলো আজকের এই অদ্ভুত সুন্দর ড্রামাটি? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক তো পেতেই পারি। আর এমন সব চমৎকার ড্রামার বাংলা এক্সপ্লেনেশন নিয়মিত পেতে আমার এই পাগলি এক্সপ্লেনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আরও ধামাকা কোনো ড্রামা নিয়ে আসছি আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।